ओम शांति। आज के तारीख हलो 17 एप्रिल 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा ए ওয়ান্ডারফুল পার্ট অসীম জগতের বাবা এসে পড়াচ্ছেন। বলছেন যে ওই ওয়ান্ডারফুল পার্ট অসীম জগতের বাবা এসে পড়াচ্ছেন। বাবা আর তার পড়াশোনার প্রতি কোনো সংশয় থাকা উচিত নয়। বাবা আর তার পড়াশোনার প্রতি কোনো সংশয় থাকা উচিত নয়। প্রথমে নিশ্চিন্ত হতে হবে যে কে আমাদের পড়াচ্ছেন। প্রথমে নিশ্চিন্ত হতে হবে যে কে আমাদের পড়াচ্ছেন। প্রশ্ন: তোমরা বাচ্চারা নিরন্তর স্মরণের যাত্রায় থাকার জন্য কেন শ্রীমত পেয়েছ? উত্তর: কেননা শত্রুরূপে মায়া এখনও তোমাদের পিছনে পড়ে আছে, যে তোমাদের অধপতন ঘটিয়েছে। তো মায়া কী করে? শত্রু আমাদের পেছনে পড়ে আছে, আর যে আমাদের অধপতন ঘটিয়েছে এখনও সে তোমাদের পিছু ছাড়বে না। সেজন্য অসাবধান হয়েও না। যদিও তোমরা সঙ্গম যুগে রয়েছ, কিন্তু অর্ধকল্প ধরে মায়ার বশীভূত ছিলে, সেই জন্য এত শীঘ্র মায়া ছাড়বে না। স্মরণ করা ভুলে যাওয়াতেই মায়া এসে বিকর্ম করিয়েছে। সেই জন্যই সাবধান হতে হবে। আসরিক মতে চলা উচিত নয়। ওম শান্তি। এখন বাচ্চারাও আছে, বাবাও আছেন। বাবা অনেক বাচ্চাদের বলবেন, ওই হে বাচ্চারা। সব বাচ্চারাও তারপর বলে উঠবে, ওহ বাবা, এখানে বাচ্চা অনেক। তোমরা এখন বুঝেছ এই জ্ঞান আমরা আত্মাদের জন্যই। এক বাবার অসংখ্য বাচ্চারা জানে বাবা শিক্ষা প্রদান করতে এসেছেন। তিনি প্রথমে বাবা, তারপর শিক্ষক, তারপর গুরু। এখন বাবা তো বাবাই, যিনি পবিত্র হওয়ার জন্য স্মরণের যাত্রা শেখান। বাচ্চারা এও জানে এই পড়াশোনা হলো ওয়ান্ডারফুল। ড্রামার আদি মধ্য অন্তের রহস্য বাবা ছাড়া আর কেউ বলতে পারবে না। তাই তাকে অসীম জগতের পিতা বলা হয়। এই নিশ্চয়ই তো বাচ্চাদের মধ্যে বসতে হবে। এর মধ্যে সংশয়ের কোনো প্রশ্ন উঠতেই পারে না। অসীম জগতের এই পড়াশোনা অসীম জগতের বাবা ছাড়া আর কেউ পড়াতে পারবে না। আহ্বান করা হয়, বাবা এসো আমাদের পবিত্র জগতে নিয়ে চলো। কেননা এ হলো পতিত জগৎ। পবিত্র জগতে নিয়ে যান বাবা। ওখানে সত্যযুগে তো বলবেই না, বাবা এসো পবিত্র জগতে নিয়ে চলো। বাচ্চারা জানে আমাদের অর্থাৎ আত্মাদের পিতা হলেন উনি। তখন দেহভাব ছিন্ন হয়ে যায়। আত্মা বলে উনি আমাদের বাবা। এখন এটা দৃঢ়তার সাথে নিশ্চয় হওয়া উচিত যে প্রকৃতপক্ষে বাবা ছাড়া এত নলেজ আর কেউ দিতে পারবে না। প্রথমেই তো নিশ্চয় বুদ্ধি হওয়া প্রয়োজন। নিশ্চয় আত্মারও বুদ্ধিতে থাকে। আত্মায় এই জ্ঞান প্রাপ্ত করে ইনি হলেন আমাদের বাবা। এই দৃঢ় বিশ্বাস বাচ্চাদের হওয়া উচিত। মুখে কিছু বলার প্রয়োজন নেই। আমরা আত্মারা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করি। আত্মার মধ্যেই সংস্কার নিহিত রয়েছে। এখন তোমরা জেনেছ বাবা এসেছেন আমাদের এমনই শিক্ষা প্রদান করান, এমনই কর্ম শেখান, যাতে আমরা এখন আর এই জগতে আসব না। লৌকিক জগতের মানুষ বোঝে যে এই দুনিয়াতে আবার আসতে হবে। তোমরা এমনটা ভাবো না। তোমরা এই অমর কথা শুনে অমরপুরীতে যাও। অমরপুরী অর্থাৎ যেখানে সবসময় অমরত্ব থাকে, অকালে মৃত্যু হয় না। সত্যযুগ ত্রেতা হলো অমরপুরী। বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। এই পড়াশোনা বাবা ছাড়া আর কেউ পড়াতে পারে না। বাবা আমাদের পড়ান। বাকি যারা টিচার্স আছে তারা সাধারণ মানুষ। এখানে তোমরা যাকে পতিত পাবন, দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী বলে থাকো, সে বাবা এখন তোমাদের সামনে শিক্ষা প্রদান করেছেন। সামনে না আসলে রাজ্য পাঠ কিভাবে পড়াচ্ছেন? বাবা বলেন, তোমাদের অর্থাৎ মিষ্টি বাচ্চাদের এখানে পড়াতে আসে, শিক্ষা প্রদান করার জন্য। এনার মানে ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করি। প্রকৃতপক্ষে ভগবানও বাজ যখন আছে, সুতরাং ওনার শরীর নিশ্চয়ই প্রয়োজন। শুধু মুখ নয়, সম্পূর্ণ শরীর প্রয়োজন। বাবা স্বয়ং বলেন, মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা কল্পে কল্পে পুরুষোত্তম সঙ্গম যুগে সাধারণ শরীরে ব্রহ্মা বাবার শরীরে আসে।
খুব গরিবও নয়, আবার খুব বিত্তবানও নয়, সাধারণ। এটা তো তোমাদের অর্থাৎ বাচ্চাদের দৃঢ় বিশ্বাস হওয়া উচিত। উনি আমাদের বাবা, আমরা আত্মা, আমাদের অর্থাৎ আত্মাদের পিতা। সমগ্র পৃথিবীতে যত মানুষরূপী আত্মা আছে সবার পিতা তিনি, তাই তাকে অসীম জগতের বাবা বলা হয়। শিব জয়ন্তী উদযাপন করে, কিন্তু তার কারণও কেউ জানে না। কাউকে জিজ্ঞাসা করো যে শিব জয়ন্তী কবে থেকে উদযাপন হয়ে আসছে, বলবে আবহমান কাল ধরে। সেটাও বা কবে থেকে? কোনো তারিখ তো চাই। ড্রামা তো অনাদি, কিন্তু এই ড্রামার অন্তর্ভুক্ত যে ক্রিয়াকলাপ ঘটিত হয়েছে তার তিথি তারিখ তো চাই, তাই না? সেটা তো কেউ জানে না। আমাদের শিব বাবা আসেন, সে লভ থেকে এই উৎসব পালন করে না। নেহেরু জয়ন্তী ভালোবাসার সাথে উদযাপন করবে, স্মৃতিচারণে দু চোখে জলও আসবে। শিব জয়ন্তী কেন পালিত হয় কারও জানা নেই। এখন তোমরা বাচ্চারা অনুভবী হয়েছ। অনেক মানুষ আছে যারা কিছুই জানে না। কত মেলা হয়, ওখানে যারা যায় তারাই বলতে পারবে প্রকৃত সত্য কী। যেমন বাবা অমরনাথের দৃষ্টান্ত দিয়ে বলেছিলেন, ওখানে গিয়ে দেখো প্রকৃত পক্ষে কী হয় সেখানে। অন্যরা তো অপরের কাছ থেকে শুনে তারপর বলে। কেউ বলবে বরফের লিঙ্গ, শুনে বলবে সত্যি। এখন বাচ্চারা, তোমাদের অনুভব হয়েছে কোনটা ঠিক কোনটা ভুল? এখনও পর্যন্ত যা কিছু শুনেছ পড়েছ সবই ভুল। গাওয়া হয়ে থাকে এ হলো মিথ্যে খণ্ড, সত্যযুগ প্রকৃত খণ্ড। সত্যযুগ ত্রেতা দ্বাপর অতীত হয়ে গেছে, এখন কলিযুগ চলছে। এটাও কম সংখ্যকই জানে। তোমাদের বুদ্ধিতে সব ধারণা চলে, বাবার মধ্যে সম্পূর্ণ নলেজ আছে। ওনাকে বলা হয় জ্ঞানের সাগর, শিব বাবাকে বলা হয় জ্ঞানের সাগর। ওনার কাছে যে নলেজ আছে তা উনি এই শরীরের মানে ব্রহ্মা বাবার দ্বারা আমাদেরকে নিজের সমান করে তুলেছেন। যেমন টিচারও সমতুল্য করে তোলেন, সুতরাং অসীম জগতের বাবাও চেষ্টা করে নিজের সমান করে তোলেন। লৌকিক বাবা সমতুল্য করে তোলেন না। তোমরা অসীম জগতের বাবার কাছে এসেছ, উনি জানেন আমাকে বাচ্চাদের আমার মতো করে তুলতে হবে। যেমন টিচার নিজের মতো করে তোলেন, সেটাও নম্বর অনুসারে হবে। এ বাবাও বলে থাকেন নম্বর অনুসারে হবে। আমি যে পড়াশোনা করিয়ে থাকি সেটা হলো অবিনাশী, যে যত পড়বে তা ব্যর্থ যাবে না। এরপর কোনো সময় দেখবে তারা এসে বলবে, আমি 4 বছর আগে 8 বছর আগে কারো একজনের কাছ থেকে জ্ঞান শুনেছিলাম, এখন আবার এসেছি। তখন কেউ কেউ ভীষণভাবে এর সাথে জড়িয়ে পড়বে। পতঙ্গ তো থাকবেই, অগ্নিতে ঝাঁপিয়ে পড়ার জন্য কেউ বা অগ্নির চারদিকে ঘুরে ফিরে চলে যায়। শুরুতে অনেক পতঙ্গ অগ্নির প্রতি আকৃষ্ট হয়েছিল। ড্রামার প্ল্যান অনুসারে ভাট্টি তৈরি হওয়ার ছিল। কল্প ধরেই এমনটা হয়ে আসছে। যা কিছু অতীত হয়েছে কল্পপূর্বে এমনই হয়েছিল, আবারও তাই হবে। এটাই দৃঢ় নিশ্চয় রাখো যে আমরা আত্মা, বাবা আমাদের পড়াচ্ছেন। এই নিশ্চয়ে অটুট থাকো, ভুলে যেও না। এমন কোনো মানুষ হবে না যে বাবাকে বাবা বলে স্বীকার করবে না। যদি বাবার সাথে বিচ্ছেদ ঘটিয়ে চলেও যাবে, তবুও একটু বুঝতে পারবে যে আমি বাবাকে ছেড়ে এসেছি। ইনি অসীম জগতের বাবা, ওনাকে আমরা কখনোই ছেড়ে যাব না, শেষ পর্যন্ত সাথে থাকব। এই বাবা তো সবার সদ্গতিদাতা, 5000 বছর পর আসেন। এটাও তোমরা বুঝেছ। সত্যযুগে অল্প সংখ্যক মানুষ বাস করে, বাকি সমস্ত আত্মারা শান্তিধামে থাকে। এই নলেজও বাবাই শোনান, আর কেউ শোনাতে পারে না। কারো বুদ্ধিতেই ধারণ হবে না। তোমাদের অর্থাৎ আত্মাদের পিতা তিনি চৈতন্য বীজ রূপ। কোন নলেজ দেবেন? সৃষ্টিরূপী বৃক্ষের রচয়িতা নিশ্চয়ই রচনার নলেজই দেবেন। তোমরাও কি জানতে সত্যযুগ কবে ছিল, তারপর কোথায় গেছে? এখন তোমরা সামনে বসে আছো,
বাবা কথা বলেছেন। তোমরা পাক্কা নিশ্চয় করে থাকো যে ইনি আমাদের অর্থাৎ সমস্ত আত্মাদের বাবা। আমাদের শিক্ষা প্রদান করেছেন ইনি। ইনি কোন শরীরধারী শিক্ষক নন। এই শরীরে ব্রহ্মা বাবা শিক্ষা প্রদানকারী, নিরাকার শিব বাবা বিরাজমান। উনি নিরাকার হয়েও জ্ঞানের সাগর। মানুষ তো বলি ওনার কোনো আকার নেই, মহিমা করে গীত গেয়ে থাকে। জ্ঞানের সাগর, সুখের সাগর, কিন্তু কিছুই বোঝে না। ড্রামা অনুসারে অনেক দূরে চলে গেছে, বাবাই কাছে টেনে আনেন। এটা তো 5000 বছরের কথা। তোমরা বুঝেছ, প্রতি 5000 বছর পরে বাবা আমাদের শিক্ষা প্রদান করতে আসেন। এই নলেজ আর কারো কাছ থেকে পাওয়া যাবে না। এই নলেজ হলো নতুন সৃষ্টির জন্য। কোনো মানুষ এই নলেজ দিতে পারবে না, কেননা ওরা তমপ্রধান হয়ে গেছে। ওরা কাউকে শতপ্রধান করে তুলতে পারবে না, ওরা তো তমপ্রধান হয়ে চলেছে। তোমরা এখন জেনেছ, বাবা আমাদের এনার মধ্যে প্রবেশ করে বলেছেন, বাচ্চারা গাফিলতি করো না, শত্রু এখনও তোমাদের পিছনে রয়েছে, যে তোমাদের অধপতিত করেছে। শত্রু এখনও তোমাদের পিছু ছাড়বে না। যদিও তোমরা সঙ্গম যুগে রয়েছ, কিন্তু অর্ধকল্প ধরে তোমরা শত্রুর বশীভূত ছিলে। সুতরাং এত শীঘ্র সে তোমাদের ছাড়বে না। সাবধান না হলে, স্মরণে না থাকলে আরও বিকর্ম করাবে। তারপরও কিছু না কিছু চর এসে পড়বে মায়ার। এখন দেখো মানুষ কেমন নিজেকেই চর কষায়, কত কি বলে দেয়। শিব শঙ্করকে এক বলে দেয়, তা ওদের পদমর্যাদা সেটা কি? কত পার্থক্য! শিব তো হলেন সর্বোচ্চ ভগবান, শঙ্কর দেবতা। তারপরও শিব শঙ্কর একত্রে কিভাবে বলে? দুজনের পার্টই আলাদা আলাদা। এখানেও লৌকিক জগতে অনেকের এমন সব নাম আছে। রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, শিব শঙ্কর, দুটো নামই একত্রে নিজের জন্য রেখেছে। সুতরাং বাচ্চারা বুঝেছে, এই সময় পর্যন্ত বাবা যা কিছু বুঝিয়েছেন তা আবার রিপিট হবে। অল্প সময় বাকি আছে, বাবা তো বসে থাকবেন না। বাচ্চারা নম্বর অনুসারে অধ্যয়ন করে সম্পূর্ণ কর্মাতীত হয়ে যাবে। ড্রামা অনুসারে মালাও তৈরি হয়ে যাবে। কোন সে মালা? সব আত্মাদের মালা তৈরি হবে, তবেই ঘরে ফিরে যাবে। মালা নম্বর অনুসারে তোমাদের হবে। শিব বাবার মালা অনেক বড়, ওখান থেকে নম্বর অনুসারে রোল প্লে করতে আসবে। তোমরা সবাই বাবা বাবা বলে ডাকো। সবাই এক মালার দানা, সবাইকে বিষ্ণুর মালার দানা বলা হবে না। এসবই বাবা বসে পড়ান। সূর্যবংশী হতেই হবে। সূর্যবংশী চন্দ্রবংশী যা অতীত হয়ে গেছে আবার তৈরি হবে। ওই পথ পঠন পাঠনের দ্বারাই প্রাপ্ত হয়। আচ্ছা, ওই পথ পঠন পাঠনের দ্বারাই প্রাপ্ত হয়। বাবার শিক্ষা গ্রহণ ছাড়া ওই পথ প্রাপ্ত হবে না। চিত্রগুলি তো রয়েছে, কিন্তু কেউ এমন তৎপরতা দেখায় না যে আমরা এদের মতো হতে পারি। সত্যনারায়ণের কথা শুনে গরুর পুরাণে এমন সব আছে যা মানুষকে শোনানো হয়। বাবা বলেন, এই বিষয় বৈতরণী নদী ভয়াবহ। মূলত ভারতের জন্যই বলা হয়। বৃহস্পতির দশা ভারতের উপরে অবস্থান করছে। বৃহস্পতিও ভারতবাসীদেরই পড়ান। অসীম জগতের বাবা বসে অসীম জগতের কথাই শোনান। দশা অবস্থান করে। রাহুর দশা চলাকালীন বলা হয়, দান দিলেই গ্রহণ থেকে মুক্ত হবে। বাবাও বলে থাকেন, এই কলিযুগের শেষে সবার উপরে রাহুর দশা অবস্থান করছে। এখন আমি বৃহস্পতি ভারতে এসে বৃহস্পতির দশা প্রতিষ্ঠা করতে। সত্যযুগে বৃহস্পতির দশা ভারতেই ছিল, এখন চলছে রাহুর দশা। এসবই অসীম জগতের কথা। এসব কথা কোনো শাস্ত্র ইত্যাদিতে নেই। এসব ম্যাগাজিন ইত্যাদি তাদেরই ধারণ করাবে যারা প্রথমে কিছু না কিছু বুঝেছিল। ম্যাগাজিন পড়ে আরও ভালো করে বোঝার জন্য দৌড় লাগাবে। বাকিরা তো কিছুই বুঝবে না। যে অল্প পড়ে ছেড়ে দিয়েছে, তার মধ্যে অল্প জ্ঞানের ঘৃত অর্পণ করলে সেও সজাগ হয়ে পড়ে। জ্ঞানকে ঘৃত বলা হয়। নিভে যাওয়া দীপককে
প্রদীপ অর্থাৎ এখানে আত্মা, দেব বলতে আত্মা। বাবা এসে জ্ঞানের ঘৃত অর্পণ করেছেন। বাবা বলেন বাচ্চারা মায়ার তুফান এসে দ্বীপকে আত্মাকে নিভিয়ে দেবে। বহ্নি পতঙ্গ কেউ মত্ত ঈশ্বরের নেশায় হয়ে পুড়ে মরবে। সম্পূর্ণ সমর্পণ বলছে, সম্পূর্ণ সমর্পণ। কেউ বা ঘুরে ফিরে এসে চলে যাবে। প্র্যাকটিক্যালি এখন সেটাই হচ্ছে। নম্বর অনুসারে সব পতঙ্গ প্রথম তো সম্পূর্ণ বাড়িঘর ছেড়ে চলে আসে বহ্নি পতঙ্গ রূপে, ঠিক যেন লটারি প্রাপ্ত হয়েছে। যা কিছু অতীতে হয়েছে তোমরাও সেটাই করবে। যদিও চলে গেছে এমনটা ভেবো না যে স্বর্গে যেতে পারবো না। বহ্নি পতঙ্গ হয়ে দ্বৈতের প্রতি আকৃষ্ট হয়েছ, তারপর মায়া এসে হারিয়ে দিয়েছে, সুতরাং পথ কম হয়ে যাবে। ক্রমিক অনুসারেই তো নম্বর হয়। অন্যান্য সৎসঙ্গে কারো বুদ্ধিতে এসব ধারণা হবে না। তোমাদের বুদ্ধিতে আছে বাবার সৃষ্টি নতুন দুনিয়াতে যাওয়ার জন্য। আমরা সবাই নম্বর অনুসার পুরুষার্থ অনুসারে শিক্ষা গ্রহণ করছি। আমরা অসীম জগতের বাবার সামনে বসে আছি। এটাও জেনে গেছো আত্মা দৃশ্যমান হয় না, আত্মাকে দিব্য দৃষ্টি দিয়ে দেখতে হয়। আমরা আত্মারা ছোট বিন্দু স্বরূপ, কিন্তু দেহবোধ ছেড়ে নিজেকে আত্মা মনে করা, এটাই হলো উচ্চ স্তরের পাঠ। লৌকিকের পঠন পাঠনে যে সাবজেক্ট ডিফিকাল্ট হয় তাতে বিফল হয়। এই সাবজেক্ট তো কত সহজ, কিন্তু কারো ডিফিকাল্ট অনুভব হয়। এখন তোমরা বুঝেছো শিব বাবা সামনে বসে আছেন। তোমরাও নিরাকার আত্মা, কিন্তু শরীরের সাথে রয়েছ। এইসব কথা শুনে অসীম জগতের বাবাই শোনান, আর কেউ শোনাতে পারে না। তারপর কি করা উচিত? ওনাকে ধন্যবাদ দেবে না। বাবা বলেন এই অনাদি ড্রামা পূর্ব নির্ধারিত। আমি নতুন কথা কিছু বলি না, ড্রামা অনুসারে তোমাদের পড়াই। ধন্যবাদ তো ভক্তি মার্গে দেওয়া হয়। শিক্ষক বলবে স্টুডেন্ট ভালো করে পড়লে আমার সুখেতে হবে। স্টুডেন্টকে ধন্যবাদ জানানো হয়। যে ভালোভাবে পড়ান আর যে পড়ে তাকে ধন্যবাদ দেওয়া হয়। স্টুডেন্টও তারপর টিচারকে ধন্যবাদ জানায়। বাবা বলেন মিষ্টি বাচ্চারা বেঁচে থাকো, এভাবেই সার্ভিস করো। কল্প পূর্বেও করেছিলে, বেঁচে থাকো আর ওকে সার্ভিস করেছিল, যে কল্প পূর্বেও তোমরা করেছিলে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নাম্বার, সর্বদা এই নেশা ঈশ্বরীয় নিশ্চয় যেন থাকে যে আমাদের শিক্ষা প্রদানকারী কোনো শরীরধারী শিক্ষক নন। তো বলছে যে সর্বদা এই নেশা বা ঈশ্বরীয় নিশ্চয় যেন থাকে যে আমাদের শিক্ষা প্রদানকারী কোনো শরীরধারী শিক্ষক নন। স্বয়ং জ্ঞানের সাগর নিরাকার শিব বাবা শিক্ষক রূপে আমাদের পড়াচ্ছেন। স্বয়ং জ্ঞানের সাগর নিরাকার শিব বাবা শিক্ষক রূপে আমাদের পড়াচ্ছেন। এই পঠন পাঠনের মাধ্যমে আমাদের শতপ্রধান হতে হবে। তো আছে এই পঠন পাঠনের মাধ্যমে আমাদেরকে শতপ্রধান হতে হবে। 2, আত্মারূপী দীপক এ প্রতিদিন জ্ঞানের ঘৃত অর্পণ করবে। আত্মারূপী দীপক এ প্রতিদিন জ্ঞানের ঘৃত অর্পণ করতে হবে। জ্ঞান ঘৃতের দ্বারা এমনই প্রজ্বলিত করে তুলতে হবে যাতে মায়ার কোনো তুফান নাড়াতে না পারে। তো জ্ঞান ঘৃতের দ্বারা এমনই প্রজ্বলিত করে তুলতে হবে যাতে মায়ার কোনো তুফান নাড়াতে না পারে। সম্পূর্ণ বহ্নি পতঙ্গ হয়ে সমর্পিত হতে হবে। সম্পূর্ণ বহ্নি পতঙ্গ হয়ে সমর্পিত হতে হবে। বরদান, সদা এক বাবার স্নেহে সমাহিত হওয়া, সহযোগী বা সহযোগী আত্মা ভব। সদা এক বাবার স্নেহে সমাহিত হওয়া, সহযোগী বা সহযোগী আত্মা ভব। স্পষ্টীকরণ, যে বাচ্চাদের বাবার প্রতি অতি স্নেহ আছে, যে বাচ্চাদের বাবার প্রতি অতি স্নেহ আছে, সেই স্নেহী আত্মারা সর্বদা বাবার শ্রেষ্ঠ কার্যে সহযোগী হবে। সর্বদা বাবার শ্রেষ্ঠ কার্যে সহযোগী হবে। আর যে যত সহযোগী ততই সহযোগী হয়ে যাবে। যে যত সহযোগী হবে বাবার, সে তত সহযোগী হয়ে যাবে। বাবার স্নেহে সমাহিত হওয়া সহযোগী আত্মা কখনো মায়ার সহযোগী হতে পারে না। তো বাবার স্নেহে সমাহিত আত্মা সমাহিত হওয়া সহযোগী আত্মা কখনো মায়ার সহযোগী হতে পারে না। তার প্রত্যেক সংকল্পে বাবা
আর সেবা থাকে। তো তার প্রত্যেক সংকল্পে বাবা আর সেবা থাকে। সেই জন্য যখন ঘুমায় তখনও অনেক আরামের ঘুম ঘুমায়। তো বলছে সেই জন্য যখন ঘুমায় তখনও অনেক আরামের ঘুম ঘুমায়, শান্তি আর শক্তি প্রাপ্ত হয়। নিদ্রা হবে না, যেন উপার্জন করে খুশিতে শুয়ে আছে, এতটাই পরিবর্তিত হয়ে যায়। হ্যাঁ, নিদ্রা হবে না, যেন উপার্জন করে খুশিতে শুয়ে আছে, এতটাই পরিবর্তিত হয়ে যায়। স্লোগান: প্রেমের অশ্রু হৃদয়ের ডিব্বাতে মতি হয়ে যায়। প্রেমের অশ্রু হৃদয়ের ডিব্বাতে। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।